আমি আন্তর্জাতিক পর্যায়ে যে একটা মেডেল জিততে চাই। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি যাতে আমিও বিখ্যাত হতে পারি। Every students and also the normal people also have to be excited and should be encourage their habits and their practices on English. সিনিয়র অনেক আপুরা দিয়েছিল, তাদেরকে দেখে আমার মনে হচ্ছে না আমিও পারবো, আর এটা আমার জন্য একটা গোল্ডেন চান্স। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের বৈশ্বিক নেতৃত্ব ও ভাষাগত দক্ষতা বৃদ্ধিতে ইন্টারন্যাশনাল লিডারশিপ প্রোগ্রাম অন এডুকেশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার GEIST ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন আয়োজিত প্রতিযোগিতাটির রংপুর বিভাগীয় রাউন্ড নীলফামারী সৈয়দপুরে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে আয়োজিত হয়েছে। আয়োজনে রংপুর বিভাগের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে 200 শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী বিভাগীয় পর্যায়ের সেরা প্রতিযোগিতারা জাতীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। পরে চূড়ান্ত বিজয়ীরা 2026 সালের জুলাই মাসে ইন্দোনেশিয়ার পর্যটন নগরী বালিতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক গ্র্যান্ড ফিনালে অংশ নেওয়ার সুযোগ পাবেন। আমি আন্তর্জাতিক পর্যায়ে যে একটা মেডেল জিততে চাই। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি যাতে আমিও বিখ্যাত হতে পারি। Every students and also the normal people also have to be excited and should be encourage their habits and their practices on English by this kinds of organization, and they should also participate on these kinds of things to judge themselves and the English category what they have, and they could give the nation. In the last year I had gone to national round, and in this year I hope and I will go to national round and international round. সিনিয়র অনেক আপুরা দিয়েছিল, তাদেরকে দেখে আমার মনে হচ্ছে না আমিও পারবো, আর এটা আমার জন্য একটা গোল্ডেন চান্স। জিস থেকে আমরা আরও বিদেশে যাই, আরও নতুন কিছু আরও শিখতে পারবো। আমার স্কিল ডেভেলপমেন্ট এটা কাজে দিবে, এবং ফিউচারে যদি আমি কোনো ভার্সিটি পড়তে চাই এটা সেখানেও কাজে দিবে। এরপর নেক্সট আরও অনেক কম্পিটিশনে যাতে ওরা অংশগ্রহণ করতে পারে, এর মাধ্যমেই তারা অনুপ্রাণিত হবে এবং উৎসাহিত বোধ করবে। 3 টপার্স তারা স্কলারশিপের আওতায় আসবে, যেটি আন্তর্জাতিক রাউন্ডে ইন্টারন্যাশনাল লিডারশিপ প্রোগ্রাম বা গ্লোবাল এক্সচেঞ্জ প্রোগ্রাম হিসাবে ইন্দোনেশিয়ার পর্যটন নগরী বালিতে অনুষ্ঠিত হবে। তো ওখানে আরও নতুন নতুন সেগমেন্ট আছে। অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরীক্ষা গ্রহণ আমরা করেছি এবং এতে অভিভাবকরাও অনেক সন্তুষ্ট হয়েছে। আশা করি আমাদের স্টুডেন্টরা ভবিষ্যতে আরও ভালো করবে। সুপ্ত প্রতিভা বিকাশের জন্য এই ধরনের প্রোগ্রাম একটি ফ্রুটফুল একটা বিষয়, আগামীতে নতুন প্রজন্ম তথা মেধাবী প্রজন্ম গড়ে তোলার জন্য। প্রোগ্রামগুলো শিক্ষার্থীদের চিন্তা শক্তিকে প্রসারিত করার পাশাপাশি বৈশ্বিক নাগরিক হিসাবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করে মত সংশ্লিষ্টদের। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী।